হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কে তোমরা সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো আর ফাটাফাটি আছো। আমিও তোমাদের মতো এতটাই ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি একটা আনবক্সিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো ঝটপট বাক্সটা খুলে নিয়ে দেখাই যে এই আনবক্সিং ভিডিওতে অ্যাকচুয়ালি কী প্রোডাক্ট আছে। তো তার আগে বলে দিই যে যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কিন্তু তোমার আমার মতন সমস্ত ইউটিউবারের প্রচণ্ড ভীষণভাবে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, একটা অ্যাক্সেসরিজ বলো বা একটা জিনিস বলো। তো চলো দেখি এই জাদুকা পিটারার মধ্যে কি জাদু আছে। তো কেন বলছি যে এটা প্রত্যেক ইউটিউবারের ভীষণভাবে প্রয়োজন। তো চলো বার করি এটা। হ্যাঁ, দেখে বুঝে গেছো যে এটা একটা গ্রিন আরোর ওয়্যারলেস মাইক, যেটার মধ্যে দুটো মাইক আর একটা অ্যাডাপ্টার আছে যেটা ছবি বাইরে দেওয়া রয়েছে। তো চলো এই ওপরের কভারটা, এই প্লাস্টিকের র্যাপটা খুলে নিয়ে তারপর বক্সটা ওপেন করে দেখি যে এর ভেতরে আর কি আছে। ছবিতে তো আমরা শুধু দেখতে পেলাম যে দুটো মাইক আর একটা অ্যাডাপ্টার আছে, আর কিছু কি এর মধ্যে আছে জানা নেই আমার, তোমাদেরও হয়তো অনেকেরই জানা নেই। তো চলো ঝটপট খুলে একটু দেখে নিই। তো এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো অ্যামাজনের প্রোডাক্ট নো ডাউট ভালো হয়, দু এক সময় খারাপ চলে আসে। তো ঠিক আছে, প্রোডাক্টটা বার করি, তারপর তো বুঝতে পারবো যে ভালো না খারাপ। তো এটা কিন্তু এইভাবে বক্স থেকে বার করতে হয়, হাত দিয়েই বার করতে হয়, এভাবে বার করতে নেই। মানে পেন্সিল বক্স বা রং পেন্সিল আমরা যেরকমভাবে বার করতাম সেভাবে। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আর তার মধ্যে দেখো এত সুন্দর একটা সফট প্লাস্টিক কভারের মধ্যে ভরে রাখা আছে এই মাইক্রোফোনের কেসটা, মাইকের কেসটা। আমি এক হাতে ভিডিও করছি আমার ফোনটা ধরে, আর এক হাত দিয়ে আমি প্রোডাক্টটা আনবক্স করছি। তো একটু প্রবলেম হচ্ছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো খুব সুন্দর একটা গ্লেজি কেসের ভেতরে রাখা দুটো মাইক আর একটা অ্যাডাপ্টার, এতটুকু আমরা এখনও অবধি জানতে পারলাম। তো চলো এবার বার করি। এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা অ্যাডাপ্টার যেটাতে সি টাইপ পিন দেওয়া আছে, মানে যাদের সি টাইপ ফোন তারা এটা ইউজ করতে পারবে। আর একটু দেখে নিই এর মধ্যে আর কি আছে, অ্যাডাপ্টারে আর কোনো ফাংশান আছে কি না। তো না, সেরকম ফাংশান দেখিনি। বাকি যেটা আছে সেটা আমি পরে যখন ডিটেলস বলবো তখন আমি তোমাদেরকে শেয়ার করব। তো আমি বার করে নিলাম দুটো মাইক আর একটা অ্যাডাপ্টার। মাইকের পেছনগুলোতে দেখো যেখানটা দিয়ে সাউন্ডটা ক্যাচ হয় সেখানে কিন্তু এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে চিপকানো আছে, না সরি, যেখান থেকে হচ্ছে পাওয়ারটা নেবে সেখানে। আর এ পাশেও তুমি ডাটা কেবল দিয়ে ডাইরেক্ট এটাতে চার্জ করতে পারো। এটাতে কিন্তু চার্জের কোনো প্রয়োজন নেই, কিন্তু ওটাতে কেন চার্জিং পয়েন্ট দেওয়া আছে সেটা আমি তোমাদের পরে বলছি। তো তুমি কেসের ভেতরে রেখেও মাইক দুটো চার্জ করতে পারো, কেসের নিচেও চার্জিং পয়েন্ট দেওয়া আছে, আবার তুমি ডাইরেক্ট মাইক দুটোকে চার্জ করতে পারো। তো দেখা যাক এই ছোট বক্সটার মধ্যে কি দেওয়া আছে। তো চলো ঝটপট এই বক্সটাও ওপেন করে দেখে নিই এর মধ্যে কি আছে। তো বক্সটা আমি ওপেন করে নিলাম। এর মধ্যে আছে একটা চার্জিং কেবিল, যেটাতে দুটো মুখ দেওয়া আছে, মানে একসাথে তুমি দুটো মাইক্রোফোন চার্জ করতে পারবে। একটা চার্জিংয়ের পয়েন্ট যেটা তুমি তোমার চার্জ অ্যাডাপ্টারের সাথে লাগাবে, মাথাটা হেডটার সাথে, আর দুটো হচ্ছে তুমি দুটো মাইকের সাথে লাগাবে। আর তার সাথে আছে একটা ছোট চার্জিং পয়েন্ট পিন। আর এর মধ্যে আছে একটা ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা পড়ার দরকার নেই, যদি তুমি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখে থাকো তাহলে কিন্তু এই ম্যানুয়ালটা পড়ার কোনো দরকার নেই, কারণ ম্যানুয়ালের লেখাগুলো প্রচণ্ড ছোট। আর কেসটা কিন্তু খুব সুন্দর, খুব একটা গ্লজি, খুব একটা সফট স্মুথনেস ভাব আছে কেসটার মধ্যে। তো চলো এইবার আমি টোটাল ভিডিও ডিটেলসটা তোমাদের কাছে বলি প্রোডাক্টের। তো এটা হচ্ছে টোটাল অ্যাক্সেসরিজ, মানে একটা বক্সে তোমরা কি পাচ্ছ। আমি একটা মাইক বার করেছি, এখানে থাকে দুটো মাইক, একটা কেস, একটা চার্জিং কেবিল, আর একটা হচ্ছে আইফোনের কেবিল। মানে যারা সি টাইপ ফোন ইউজ করছো না, যারা আইফোন ইউজ করছো তারা এটার সাথে এটাকে কানেক্ট করে আইফোনে লাগাতে পারবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এবার এটা যাদের বি টাইপ ফোন আছে তাদের জন্য এটা একদমই উপযুক্ত নয়, যাদের সি টাইপ ফোন তারাই একমাত্র এটা ইউজ করতে পারবে। আর এটা ইউজ কিন্তু খুবই মানে সহজ, যে কোনো সি টাইপ ফোনে এটা অনায়াসে কানেক্টেড হয়ে যায়, এরকমভাবে আমি
এটাকে এখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো, যাদের ফোনে ম্যাক্সিমাম মানুষের প্রবলেম হয় যে তাদের ফোনে এটা কানেক্ট হয় না, তো যাদের ফোনে কানেক্ট হচ্ছে না তারা কিভাবে এটাকে কানেক্ট করবে ফোনের সাথে সেটা আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদের। ফার্স্টে আমি এই রিসিভারটাকে এখানে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখো, এটাই এখানে যে রয়েছে, এখানে যে বাটনটা রয়েছে, এই বাটনটাকে একটু লং প্রেস করতে হবে। তো লং প্রেস করার পরে এখানে দেখো একটা লাইট ব্লিঙ্ক করছে। এই লাইটটা ব্লিঙ্ক করাটা যদি বন্ধ হয়ে যায়, সবুজ গ্রিন হয়ে যায় পুরো, তাহলে এটা কানেক্ট হয়ে গেছে। আর এখানেও লাইট, একটা রেড লাইট শো হবে। তো এই দুটোই হচ্ছে না, তার জন্য আমি কি করব, আমি চলে যাব ফোনের সেটিংসে। ফোনের সেটিংসে গিয়ে এখানে সিম্পলি সার্চ করো ওটিজি। এটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে OTH হয়ে গেছে, ওটিজি সার্চ করলাম। এই যে ওটিজি চলে এসেছে, ওটিজি সার্চ করার পরে ওটিজি চলে এসেছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ব্লিঙ্ক হচ্ছে জায়গাটা, এই যে ওটিজি হোয়েন এনাবেল দ্য ফোন, এই যে এটা আছে, এটাকে আমি অন করে দেবো। ঠিক আছে, এটাকে অন করার সাথে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। এখানে রেড লাইটটা দেখো জ্বলে গেছে অলরেডি। যেই কিনা আমি ওটিজিটা অন করেছি, এখানে রেড লাইটটা শো হচ্ছে। আর এখানেও দেখো গ্রিন লাইট যেটা ডিপ ডিপ করছিল, সেটাও কিন্তু, যেটা গ্রিন অ্যান্ড রেড হচ্ছিল, সেটাও কিন্তু গ্রিন হয়ে গেছে এবং স্থির হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে এটা ফোনটার সাথে তোমার কানেক্ট হয়ে গেছে। সাপোজ যদি তোমার ফোনে ওটিজি থেকে কানেক্ট না হয়, তখন কি করবে, তো যাদের ওটিজি থেকে কানেক্ট হবে না তারা কি করবে, তারা চলে যাবে ফোনের প্লে স্টোরে। তো আমার যেহেতু ওটিজি থেকে কানেক্ট হয়ে গেছে, আমার দরকার ছিল না, তাও আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে গিয়ে তোমরা ওপেন ক্যামেরা, যে অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করবে। তো দেখো এখানে ওপেন ক্যামেরা চলে এসেছে। তো এই ওপেন ক্যামেরাটা ইনস্টল করতে হবে। তো দেখো এখানে আমার ওপেন ক্যামেরা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন ওপেন ক্যামেরাতে চলে যাব। ওপেন ক্যামেরাটাকে ওপেন করে নিলাম। দেওয়ার পর দেখো এই ওপেন ক্যামেরাতে যে সেটিংসটা আছে, সেটিংসে যাবে। গিয়ে দেখো এখানে ভিডিও সেটিংস আছে, ভিডিও সেটিংসে ক্লিক করবে। ভিডিও সেটিংসে ক্লিক করার পরে এখানে আসবে অডিও সোর্স, রেকর্ড অডিও একটা আছে, রেকর্ড অডিওটা তো থাকবেই। অডিও সোর্সটা যেটা আছে, অডিও সোর্সে যাবে। সোর্সে গিয়ে কি হবে, এক্সটার্নাল মাইক বলে একটা অপশান আছে, ইফ প্রেজেন্ট, এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট যেটা আছে সেটাতে ক্লিক করে অন করে দেব। দিয়ে তারপরে এই ওপেন ক্যামেরা থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করতে হবে। যেটা আমরা নর্মাল ক্যামেরায় ভিডিও শ্যুট করে থাকি, সেটা এরকম ওপেন ক্যামেরাতেই ভিডিওটা শ্যুট হবে। ঠিক আছে, আর কোনো ভিডিও কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আসে, ওপেন ক্যামেরাতেও খুব ভালো আসে। তো আমি দেখছি যে আমার নর্মাল ক্যামেরা থেকে ওপেন ক্যামেরার কিন্তু ভিডিও কোয়ালিটি খুব সুন্দর। ঠিক আছে, তো কোনো প্রবলেম হবে না। যাদের ওটিজি থেকে কানেক্ট হবে না তারা ওপেন ক্যামেরা থেকে করতে পারো। তো যারা ব্লগিং করো বা যারা পডকাস্ট করতে চাও, তাদের জন্য গ্রিন আরোর এই ওয়্যারলেস মাইকটা কিন্তু খুবই 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 ভালো, খুবই মানে বলবো চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটির। যাদের খুব বড় চ্যানেল নয়, যারা এখনও ইউটিউব থেকে কোনো ইনকাম শুরু করনি কিন্তু চাইছো যে একটা সুন্দর সেট আপ করে নিতে রিজনেবল প্রাইসের মধ্যে, তাদের জন্য কিন্তু এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশনও আছে। এর মধ্যে 3টে স্টেপে এখানে নয়েজ ক্যান্সেলেশন হয়। তো
কোনো অসুবিধা নেই। তোমরা ইনডোর আউটডোর যারা ব্লগিং করছো, যারা ট্যুর ব্লগ করো, যারা ফুড ব্লগ করো, যারা পডকাস্ট করো, খুব ভালো একটা প্রোডাক্ট। যারা ইউজ করতে চাও চোখ বন্ধ করে তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে এটা অর্ডার করে নিতে পারো। একটু 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে একটু নজর রাখবে, কারণ এর দামগুলো একটু আপ ডাউন হয়। যেটা দুটো মাইক আর রিসিভার সমেত তার টোটাল সেট আপটা আসে, সেটা হচ্ছে 2400, 2500, 2700 এরকমের মধ্যে থাকে। আবার অনেকটা কমেও যায়। আমি যেমন এটা পেয়েছি 2200-তে, তো আমি এটা পেয়েছি 2200-তে, তো কখনো 2700 পর্যন্ত চলে যায়। আর এটার যেটা একটা সেট আপ থাকে, মানে একটা মাইক আর এই রিসিভার থাকবে, আর এগুলো কিছু থাকবে না। বা এটা তোমরা কিন্তু নর্মাল সি টাইপ চার্জার দিয়েও চার্জ করতে পারো। এটার কিন্তু কোনো চার্জের বিষয় নয়। যদি যখন তোমার ফোনের চার্জ কমে যাবে তখন কিন্তু তুমি এখানে তোমার চার্জারের যে ডাটা কেবেলটা সেটা পুশ করে কিন্তু তুমি ডাইরেক্ট চার্জও করতে পারো, পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ করতে পারো। তো সেই ক্ষেত্রে চার্জটা একটু স্লো হবে ফোনে, কিন্তু হ্যাঁ চার্জ হয়ে যাবে। এটা কিন্তু সেই জন্য দেওয়া, এটাতে কোনো চার্জ লাগে না, চার্জ শুধু এগুলোতেই লাগে। আর এগুলো তোমার একবার চার্জ দিলে কম করে তো 8 থেকে 10 ঘন্টা তোমার সাপোর্ট দেবেই দেবে, 8 থেকে 10 ঘন্টা সাপোর্ট দেবে। আর যদি তোমার কেস থাকে, মানে এই বক্সটা যদি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার সাপোর্টটা আরও বেশি দেবে। দেখো বক্সে ভরে দিলে এই যে বক্সটা যে চার্জ আছে, এখানে কিন্তু আমার মাইকটা অলরেডি চার্জ হওয়া শুরু হয়ে গেছে। তো যখন মাইকগুলো ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই রেড লাইট যেটা জ্বলছে এটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো চার্জের বিষয়ে কোনো সমস্যা হবে না। আর খুব ভালো একটা প্রোডাক্ট, চোখ বুজে নিতে পারো। এখানে যে চার্জিং হচ্ছে এখানে একটা গ্রিন লাইটটাও জ্বলবে চার্জ যখন হবে। আর এটা যে কেসটা উল্টে গেলে যে তোমার এই জিনিসগুলো পড়ে যাবে সেরকমও কিন্তু না, একটা খুব সুন্দর কেস। শুধু একটাই প্রবলেম, যেটা বার করার সময় এখানে একটু টাচ হয়, যেটা এই ওপরের কভারটাতে একটু টাচ হয়, যেটা একটু তোমাদের সাবধান মতন বার করতে পারলে অনায়াসে তুমি বেশ কিছুদিন, আমি তো বলবো এইরকম জিনিস একটু যত্ন করে রাখলে 3-4 বছর তো চোখ বুঝে চলে যাওয়া উচিত। আর খুব রাফ ইউজ করলে 1 বছর তো যেতেই পারে। তো যাই হোক, এই ছিল এই টোটাল প্রোডাক্টটা। আমি এর আগে বোয়ার যে মাইকগুলো হয়, ওয়্যারওয়ালা যে মাইকগুলো, সেগুলো নিয়েছিলাম। তো সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তারগুলো কেটে যায়, ব্যবহার করতেও প্রবলেম হয় কারণ তারগুলোতে জট লেগে যায়। তো এই মাইকগুলো কিন্তু তার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট। তো এই ছিল আমার গ্রিন আরোর ওয়্যারলেস মাইকের আমার কাছ থেকে রিভিউ। আমি তো এটা রিভিউ আছে 4.4, আমি এটাতে 5/5ই দেবো। প্রোডাক্টটা নো ডাউট আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, যতটা ও নয়েজ ক্যান্সেলেশন দাবি করে ঠিক ততটা নয়েজ ক্যান্সেলেশন করে না, যদিও একটু হালকা নয়েজ আসে। যেহেতু প্রাইসটা অনেকটাই কম, সাধারণত ও নয়েজ ক্যান্সেলেশন ওয়্যারলেস মাইকগুলোর যে প্রাইস হয় সেই তুলনায় এটার প্রাইস অনেকটাই কম। তো অলমোস্ট প্রোডাক্টটা কিন্তু ঠিকঠাক আমাদের জন্য, ব্লগিংয়ের জন্য, টুকটাক কাজের জন্য ভালো, ওয়েল অ্যান্ড গুড। আর প্রোডাক্টটা যদি বাই করতে যাও, আমি আমার ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো সেই লিঙ্ক থেকেও কিন্তু তুমি প্রোডাক্টটা অনায়াসে বাই করতে পারো। আর সেক্ষেত্রে তুমি কিছু কম সময় হয়তো পেয়ে যেতে পারো, সেটা আমি এখনই দাবি করব না। আর প্রোডাক্টটা যদি তোমরা কেনো তো অবশ্যই আমাকে রিভিউতে জানিও যে প্রোডাক্টটা ইউজ করে তোমরা কীরকম বুঝলে। তো ভিডিওর এই পোর্শনটা আমি ডাইরেক্ট শ্যুট করছি, এখানে আমি কোনো মাইক ইউজ করিনি। তো আশেপাশে নয়েজ এসেছে, একটু আমাকে মার্জনা করে নিও সেই জায়গাটা। আর ভিডিওর ফার্স্ট পার্টটা আমি এই গ্রিন আরোর মাইক দিয়েই ভয়েস ওভার করব। তো তখন তোমরা বুঝতে পারবে যে কতটা ডিফারেন্ট হচ্ছে আওয়াজের। আর এটা কিন্তু 25 মিটার অবধি তোমার দূরত্ব, মানে ক্যামেরা থেকে তোমার মাইকের দূরত্ব যদি 25 মিটারের ওপরেও থাকে তাহলেও কিন্তু এটা ভয়েস দিতে পারবে, ক্যাপচার করতে পারে। তো সেক্ষেত্রেও এটা খুব ভালো একটা প্রোডাক্ট। তো চলো, আজকের ভিডিওটা এই অবধিই ছিল। এরপরে আবার কোনো প্রোডাক্টের রিভিউ বা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ততক্ষণের জন্য টাটা, বাবাই অ্যান্ড লাভ ইউ অল।
বাই।